হি মাইট হ্যাভ এনিথিং হি ওয়ান্টেড, সে হয়তো সব কিছুই পাবে যেগুলো সে চাইবে, যেমন বুকস, মিউজিক, ওয়াইন অ্যান্ড সো অন, বই, মিউজিকের যদি কোন বাদ্যযন্ত্র চায় সেগুলো পাবে, মদ পাবে এবং আর যা যা বলা আছে শর্তে সেগুলো পাবে। ইন এনি কোয়ান্টিটি হি ডিজায়ার্ড বাই রাইটিং অ্যান অর্ডার, যে কোনো পরিমাণ চাইলেই কিন্তু সে পাবে, ডিজায়ার্ড মানে তার চাহিদা অনুযায়ী পাবে, এবং একটা তাকে অর্ডার লিখে দিতে হবে, একটা চিরকুটে দিয়ে ওর জানলাটায় রেখে দিতে হবে। বাট কুড অনলি রিসিভ দেম থ্রু দ্য উইন্ডো, শুধুমাত্র সেগুলো সে পাবে ওই জানলার মাধ্যম দিয়ে, বেরিয়ে গিয়ে কোনো কিছু নিতে পারবে না। দ্য এগ্রিমেন্ট প্রোভাইডেড ফর এভরি ডিটেল অ্যান্ড এভরি ট্রিফল, মানে এই চুক্তির মধ্যে লিখিত হয়েছিল প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে এবং প্রত্যেকটা তুচ্ছাতি তুচ্ছ বিষয়, যেগুলোকে আমরা বলছি ট্রিফল, দ্যাট উড মেক দ্য ইমপ্রিজনমেন্ট স্ট্রিক্টলি সলিটারি, যেটার মাধ্যমে এই যে বন্দিদশা সেটাকে কঠোরভাবে একাকী করে তোলা যায়, কোনোভাবেই বহির্জগতের সঙ্গে যেন স্পর্শ না থাকে, তার জন্য প্রচুর শর্ত এখানে ঢোকানো হয়েছিল। অ্যান্ড বাউন্ড দ্য ইয়ং ম্যান টু স্টে দেয়ার এক্স্যাক্টলি 15 years, এবং ওই ইয়ং ম্যানকে ওখানে বাধ্য করা হচ্ছিল এক্স্যাক্টলি 15 বছর থাকার জন্যে, বিগিনিং ফ্রম 12 o'clock, এবং সেটা শুরু হবে দুপুর 12টা থেকে, নভেম্বর 14, 1870, 1870 সালের নভেম্বর মাস থেকে শুরু করে, অ্যান্ড এন্ডিং অ্যাট 12 o'clock অফ নভেম্বর 14, 1885, 1870 সাল থেকে শুরু হবে বন্দিদশা, 1885 সালে গিয়ে শেষ হবে। দ্য স্লাইটেস্ট অ্যাটেম্পট অন হিজ পার্ট টু ব্রেক দ্য কন্ডিশন, মানে ন্যূনতম যদি প্রচেষ্টাও দেখা যায় ওই লয়ারের তরফ থেকে এই শর্তকে ভাঙার চেষ্টা করা হচ্ছে, ইফ অনলি 2 minutes বিফোর দ্য এন্ড, এমনকি যদি 2 মিনিটও আগে, মানে এই তার বন্দিদশা শেষের 2 মিনিট আগেও যদি এই জিনিসটা হয়, রিলিজ দ্য ব্যাংকার, তাহলে সেই ব্যাংকারকে তাকে মুক্তি দেওয়া হবে ফ্রম দ্য অব্লিগেশন টু পে হিম 2 million, এই যে বাধ্যতামূলকভাবে এই লয়ারকে যে 20 লক্ষ টাকা দেওয়ার কথা আছে, যদি এই লয়ার এই শর্তের 15 বছরের মধ্যে কোনো সময়, এমনকি শেষ হওয়ার 2 মিনিট আগেও যদি সেই শর্তের কোনো একটাকে ভঙ্গ করে মিনিমাম, তাহলেও কিন্তু ব্যাংকার এই মুক্তি পাবে, তাকে আর 20 লক্ষ টাকা দিতে হবে না। For the first year of his confinement, প্রথম বন্দিদশার প্রথম বছরে, as far as one could judge from his brief notes, যে ছোট ছোট চিরকুট দিয়ে সে জিনিসপত্র আনাচ্ছিল সেইগুলোকে যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে আমরা বুঝতে পারবো, দ্য প্রিজনার সাফার্ড সিভিয়ারলি ফ্রম লোনলিনেস অ্যান্ড ডিপ্রেশন, দেখা যাচ্ছিল যে বন্দি প্রচণ্ডভাবে কষ্ট পাচ্ছে একাকিত্ব এবং অবসাদ থেকে। দ্য সাউন্ডস অফ দ্য পিয়ানো কুড বি হার্ড কন্টিনিউয়ালি ডে অ্যান্ড নাইট ফ্রম হিজ লজ, অর্থাৎ ওই পিয়ানোর শব্দ সারাদিন ধরে ক্রমাগত শোনা যেত ওই লজ থেকে, দিনে রাত্রে সব সময়। হি রিফিউজড ওয়াইন অ্যান্ড টোবাকো, সে মদ্যপান এবং ধূম্রপান এটাকে সে প্রত্যাখ্যান করেছিল, সে চায়নি। ওয়াইন হি রোট, কারণ ওই নোটে সে লিখেছিল যে ওয়াইন সে কেন চায় না, এক্সাইটস হিজ ডিজায়ার, তার মনের যে চাহিদা সেগুলোকে বাড়িয়ে তুলবে। অ্যান্ড ডিজায়ার্স আর দ্য ওয়ার্স্ট ফোজ অফ দ্য প্রিজনার, এবং একাকিত্বে থাকার যে মানে প্রিজনার, যে আসামি, তার ক্ষেত্রে এই ডিজায়ার, কোনো কিছু চাহিদা যদি মনের মধ্যে জেগে ওঠে, তার থেকে বড় শত্রু আর কিছু হয় না। এই বন্দির ক্ষেত্রে সব থেকে বড় শত্রু হচ্ছে তার মনের আকাঙ্ক্ষা বা আশা। And besides, nothing could be more dreary than drinking good wine and seeing no one. এবং তার পাশে আরও একটা বিষয় হচ্ছে, nothing could be more dreary, এর থেকে ভয়ঙ্কর বোধহয় আর কিছু নেই, বা এর থেকে নিরানন্দ বা বিষণ্ণের জিনিস বোধহয় আর কিছু নেই। কোনটার থেকে না, ড্রিঙ্কিং গুড ওয়াইন, ভালো কোম্পানির মদ্যপান করা হবে, অ্যান্ড সিইং নো ওয়ান, অথচ আশেপাশে কেউ থাকবে না, নো কোম্পানি, তাহলে এই মদ্যপান করা কোনো মিনিং নেই। অ্যান্ড টোবাকো স্পয়েলড দ্য এয়ার অফ হিজ রুম, এবং ধূম্রপান করলে যে তামাক আছে, সেই তামাক হয়তো ঘরের যে বাতাস, সে বাতাসটা দূষিত করবে, একটা গন্ধ থেকে যাবে, সেই জন্য ধূম্রপান সে করতে চায়নি। ইন দ্য ফার্স্ট ইয়ার দ্য বুকস হি সেন্ট ফর ওয়ার প্রিন্সিপালি অফ লাইট ক্যারেক্টার, প্রথম বছরে সেন্ট ফর মানে যেগুলো সে চেয়ে পাঠিয়েছিল যে বইগুলো, সেগুলো প্রিন্সিপালি মানে হচ্ছে মূলত অফ এ লাইট ক্যারেক্টার, এগুলো খুবই হালকা ধরনের বই ছিল। নভেলস উইথ কমপ্লিকেটেড লাভ প্লট, অনেকগুলো এই প্রেম বিষয়ক প্লট নিয়ে লিখিত বেশ জটিল প্লটের
কিছু নোভেল, লাভ স্টোরি টাইপের, সেন্সেশনাল অ্যান্ড ফ্যান্টাস্টিক স্টোরিজ, এবং তার সঙ্গে সঙ্গে ছিল কিছু উত্তেজনাপূর্ণ এবং ফ্যান্টাস্টিক মানে হচ্ছে চমৎকার কিছু গল্প, সেইগুলো অ্যান্ড সো অন, এইরকম ধরনের লাইট হার্টেড গল্প পড়েছিল। ইন দ্য সেকেন্ড ইয়ার দ্য পিয়ানো ওয়াজ সাইলেন্ট ইন দ্য লজ। দ্বিতীয় বছরে এই পিয়ানোর আওয়াজ আর সেরমভাবে শোনা গেল না, পুরোপুরি পিয়ানো বন্ধ হয়ে গেল। অ্যান্ড দ্য প্রিজনার আস্কড অনলি ফর দ্য ক্লাসিক। এবং এই সময়ে এই প্রিজনার ভদ্রলোক তিনি কি করলেন না, শুধুমাত্র যে সমস্ত ক্লাসিক ইংরাজি সাহিত্যের যে সমস্ত ধ্রুপদী লেখাগুলো আছে সেইগুলো চেয়ে পাঠালো। ইন দ্য ফিফথ ইয়ার মিউজিক ওয়াজ অডিবল এগেন। পঞ্চমতম বছরে দেখা গেল যে আবার কি হচ্ছে না, পিয়ানোর আওয়াজ শোনা যাচ্ছে। অ্যান্ড দ্য প্রিজনার আস্কড ফর ওয়াইন। এই বছরে এই প্রিজনার বন্দি সে মদ চেয়ে পাঠালো, সে মদ্যপান করবে। দোজ হু ওয়াচড হিম through the window said that all that year he spent doing nothing but eating and drinking. যারা তাকে এই সময় দেখেছিল ওই জানলা দিয়ে, তারা বলেছে যে এই বছরটা ধরে, সারা বছরটাকে সে কাটিয়েছিল, কোনো কিছু করেনি, শুধুমাত্র খেয়েছে আর ড্রিঙ্কিং করেছে মানে মদ্যপান করেছে। অ্যান্ড লাইং অন হিজ বেড, এবং বিছানায় শুয়ে থেকেছে। ফ্রিকুয়েন্টলি ইয়নিং মানে প্রায় হাই তুলেছে। অ্যান্ড অ্যাংরিলি টকিং টু হিমসেলফ, এবং নিজের সঙ্গে রাগতভাবে কথা বলেছে। হি ডিড নট রিড বুকস, সে কোনো বই পড়েনি। সামটাইমস অ্যাট নাইট হি উড সিট ডাউন টু রাইট, মাঝে মাঝে রাত্রিবেলায় সে বসে লিখতে শুরু করত। হি উড স্পেন্ড আওয়ার্স রাইটিং, মানে সে বহু ঘন্টা লেখাতে অতিবাহিত করত। অ্যান্ড ইন দ্য মর্নিং টিয়ার আপ অল দ্যাট হি হ্যাড রিটেন, আর সকালবেলায় যা লিখেছিল সারা রাত্রির ধরে সবকে ছিঁড়ে দিত। মোর দ্যান ওয়ান্স হি কুড বি হার্ড ক্রাইং, এবং প্রায় একের বেশি সময় ধরে এটা শোনা গেছে যে সে কান্নাকাটি করেছে। In the second half of the 6th year, the prisoner began jealously studying languages. এই 6 নম্বর বছরের যে সেকেন্ড হাফ মানে দ্বিতীয় ভাগ মানে শেষ যে 6টা মাস, সেই সময় দেখা গেল যে এই বন্দির মধ্যে একটা জিলাসলি মানে একটা উৎসাহের ভাব লক্ষ্য করা যাচ্ছে। স্টাডিং ল্যাঙ্গুয়েজেস মানে সে ভাষা শিক্ষা করতে চাইছে, তার সঙ্গে চাইছে ফিলোসফি দর্শন শিক্ষা করতে, এবং হিস্ট্রি মানে ইতিহাস শিখতে চাইছে। হি থ্রিউ হিমসেলফ ইগারলি ইনটু দিস স্টাডিজ, সে নিজেকে এই সমস্ত স্টাডি মানে এই সমস্ত পাঠগুলো পড়ার ক্ষেত্রে নিজেকে পুরো নিমজ্জিত করে ফেলেছিল। সো মাচ সো দ্যাট দ্য ব্যাংকার হ্যাড এনাফ টু ডু to get him the books he ordered. So much so that মানে এতটাই সে নিজেকে এই পড়াশোনার ভেতরে নিমজ্জিত বা নিমগ্ন করে ফেলেছিল যে ব্যাংকার হ্যাড এনাফ টু ডু, ব্যাংকারকে যথেষ্ট বেগ পেতে হচ্ছিল টু গেট হিম দ্য বুকস, তাকে ওই বইগুলো পাওয়ানোর জন্যে হি অর্ডার্ড, যে বইগুলো সে অর্ডার দিচ্ছিল। In the course of 4 years, some 600 volumes were procured at his request. এই যে 6 নম্বর বছরের শেষ সময় থেকে শুরু করে আগামী 4 বছর ধরে সে প্রায় 600 ধরনের বই পড়েছিল। ওয়াজ প্রকিউর্ড মানে সেগুলোকে সংগ্রহ করা হয়েছিল। অ্যাট হিজ রিকোয়েস্ট মানে তার রিকোয়েস্টে 600 রকম বই সংগ্রহ করতে হয়েছিল। It was during this period that the banker received the following letter from the prisoner. এইটা সেই সময়কালের কথা যখন ব্যাংকার এই নিচের যে চিঠিটা সেটা ওই বন্দির কাছ থেকে পেয়েছিল। সেখানে কি লেখা ছিল? মাই ডিয়ার জেলার, আমার প্রিয় জেলার মানে হচ্ছে যিনি আমাকে আটকে রেখেছেন, জেলার বাবু। আই রাইট ইউ দিস লাইন্স in 6 languages. আমি তোমাকে এই যে লেখাগুলো লিখছি এটা আমি 6টা ভাষায় তোমাকে লিখে পাঠাচ্ছি। show them to people who know the languages. যারা এই 6টা ভাষা জানে, বা কেউ হয়তো এই 6টা ভাষার মধ্যে একটা জানে, আরও একজন আরও একটা জানে, এইরকম যারা যে ভাষাটা জানে তাদেরকে আপনি সেই ভাষাটাকে চিঠিতে আমি যে লাইনগুলো লিখেছি এটা দেখাবেন। let them read them, তাদেরকে বলবেন এটা পড়তে। if they find not one mistake, যদি তারা আমার এই লেখার মধ্যে একটাও ভুল খুঁজে না পায়, আই ইমপ্লোর ইউ, আমি আপনার কাছে অনুনয় করছি, টু ফায়ার এ শট ইন দ্য গার্ডেন, আপনি আপনার বাগানে এসে বন্দুক থেকে একটা গুলি করবেন। দ্যাট শট উইল শো মি দ্যাট মাই এফোর্টস হ্যাভ নট বিন থ্রোন অ্যাওয়ে। এই যে যদি গুলিটা আপনি করেন আকাশে মানে ফাঁকা গুলি যদি করেন, তাহলে আমি বুঝে যাব যে তারা আমার লেখার মধ্যে কোনো ভুল পায়নি। তাহলে আমার যে এই এতদিনের প্রচেষ্টা, আমি বুঝবো যে এই এতদিনের প্রচেষ্টা কিন্তু আমার বৃথা যায়নি, আমার কাজে লেগেছে, আমি ভাষাগুলো শিখেছি।
The geniuses of the of all ages and of all lands speak different languages. যারা প্রতিভাধর ব্যক্তি কোথাকার না, of all ages বিভিন্ন সময়কালের, and of all lands এবং বিভিন্ন দেশের, speak different languages তারা কিন্তু ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলে, but the same flame burns in them all কিন্তু তাদের মধ্যে একই রকম আগুন প্রজ্বলিত থাকে, মানে একই রকম চিন্তা ভাবনা তাদের মধ্যে মানে সৃষ্টি হয়, যে জিনিসগুলো তারা নিজেদের ভাষায় লিখেছেন। কিন্তু যদি আমি সবগুলোকে পড়ি দেখব বিভিন্ন ধরনের প্রতিভাধর মানুষ, বিভিন্ন সময়কালের, বিভিন্ন দেশের, তারা কিন্তু একই ধরনের ভাবনা ভেবেছেন। ওহ, if you only knew what unearthly happiness my soul feels now from being able to understand them. Oh, if you only knew, আপনি যদি শুধুমাত্র জানতে পারতেন, what unearthly happiness, কি অপার্থিব আনন্দ মাই সোল ফিলস, আমার আত্মা মানে আমার মন অনুভব করছে নাও এখন, ফ্রম বিং এবল টু আন্ডারস্ট্যান্ড দেম, এই যে জিনিসটা যেটা আমি বুঝলাম যে পৃথিবীর সমস্ত দেশের মানুষ, যারা প্রতিভাধর মানুষ, তারা বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলে গেছেন, কিন্তু ভিন্ন ভিন্ন ল্যাঙ্গুয়েজে বলেছেন বলে আমরা কেউ জানতে পারিনি। আজকে সেইগুলোকে সব পড়ে আমি জানতে পেরেছি, যারা বলেছেন আলাদা ভাষায় বলেছেন কিন্তু তাদের বক্তব্য এক। এই পড়ে আমার মনে যে এত আনন্দ হয়েছে এটা আমি আপনাকে বোঝাতে পারছি না। দ্য প্রিজনার্স ডিজায়ার ওয়াজ ফুলফিল্ড, প্রিজনারের যে ইচ্ছা সেটা পূর্ণ করা হলো। দ্য ব্যাংকার অর্ডার 2 shots টু বি ফায়ার্ড ইন দ্য গার্ডেন, ব্যাংকার বলল যে গার্ডেনে গিয়ে এরকম 2 বার গুলি করে দাও, তার মানে তার লেখায় কোনো ভুল নেই। দেন আফটার দ্য 10th year, তারপরে 10 নম্বর বছরের পরে, দ্য প্রিজনার স্যাট ইমুভেবলি অ্যাট দ্য টেবল, ইমুভেবলি মানে হচ্ছে মানে নিথর, মানে একভাবে বসে আছে তার টেবলে 10 নম্বর বছরের পরে। অ্যান্ড রিড নাথিং বাট দ্য গসপেল, গসপেল কথাটার মানে হচ্ছে যীশু খ্রিস্টের জীবন এবং কাজ নিয়ে লেখা খুব মানে সুন্দর কথাগুলো যেগুলো আছে, তিনি যেগুলো বলে গেছেন শিষ্যদের উদ্দেশ্যে, সেই সবগুলো সেইটা পড়ছেন। ইটস সিমড স্ট্রেঞ্জ টু দ্য ব্যাংকার, এবং যখন ব্যাংকার জানতে পারলো যে ও গসপেল পড়ছে, তখন ব্যাংকারের কাছে এটা খুবই অদ্ভুত লাগলো এবং খুবই আশ্চর্যজনক লাগলো, দ্যাট এ ম্যান who in 4 years had mastered 600 learned volumes, যে এই 4 বছরের মধ্যে আয়ত্তে এনে ফেলেছে 600 লার্নেড মানে জ্ঞানের যে বই, সেইগুলোকে যে পাঠ করে সব এত কিছু আয়ত্ত করে ফেলেছে, শুড ওয়েস্ট নিয়ারলি এ ইয়ার ওভার ওয়ান থিন বুক ইজি অফ কম্প্রিহেনশন, সে তার নিজের জীবনের একটা বছরকে এই বইটা পড়ে মানে সময় কাটাচ্ছে, নষ্ট করছে, যেটা সব থেকে বোঝার সহজ, কম্প্রিহেনশন মানে সহজ বোঝা, আর ইজি মানে হচ্ছে সহজ, যে বইটা খুব ইজিলি বোঝা যায় সেইটা পড়েছে 1 বছর নষ্ট করছে। থিওলজি অ্যান্ড হিস্ট্রিজ অফ রিলিজিয়ান ফলোড দ্য গসপেল, এই গসপেল পড়ার পরে সে কিন্তু থিওলজি মানে যে ধর্মতত্ত্ব এবং হিস্ট্রিজ অফ রিলিজিয়ান মানে হচ্ছে যে সমস্ত ধর্মের ইতিহাস, সেইগুলোকে পড়া শুরু করেছিল।